नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो पनीर पोस्तो। भीषण सुस्वादु एई पनीर पोस्तो आमरा खूब कम समयेर मध्य और भीषण सहजेई किन्तु बानिये फेलते पारी। तो एई पनीर पोस्तो बानानोर जोन्नो आमरा प्रथमेई निये नियेछि पनीरगुलोके आमी एरकम छोटो छोटो करे ट्रायंगल शेपे केटे नियेछि। एरपरे आमी एकटा मिक्सि निये नियेछि, तार मध्य आमी दिये दिচ্ছি पोस्तो। प्राय 3 থেকে 3.5 टेबिल चामच पोस्तो आमी दिये दिलाम। एरपरे आमी निये नियेछि काजू बादाम, प्राय गोटा 10 मतो काजू बादाम आमी एखाने निये नियेछि। एरपरे এই কাজু আর পোস্তটাকে প্রথমে আমি একটু শুকনো গ্রাইন্ড করে নেব। তো সুন্দরভাবে এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, প্রায় 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ। এরপরে এটার একটা আমি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এই দুধ দিয়ে কিন্তু পোস্ত আর কাজুটাকে বাটলে কিন্তু তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। তো পেস্ট আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এরপরে এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে কাজু আর পোস্তটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। ফ্লেমটাকে লোতে করে আমি এই পোস্তটাকে একটুক্ষণের জন্য ভেজে নেব। ভীষণ সহজ রান্না, খুব চটপট কিন্তু এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। তো এটাকে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা পনিরগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে পোস্তর সাথে পনিরটাকে আমি মিনিট খানেকের জন্য ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সামনেই আসছে দুর্গাপুজো, তাতে ষষ্ঠীতে আমরা অনেকেই নিরামিষ খাই, অষ্টমীতেও খাই। তো এই রেসিপিটা কিন্তু লুচি বা পরোটার সাথে ভীষণ ভালো যাবে, আর এটা কিন্তু আপনারা খুব চটপটও বানিয়ে ফেলতে পারবেন। তো পোস্তর সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপরে আমি এটাকে নেড়েচেড়ে দেখে নিচ্ছি, পনিরগুলো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 1.5 চামচ মতো পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর এই শেষ পর্যায়ে এসে আরও একটু পোস্ত বাটা দিলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণই ভালো লাগে, আর অ্যারোমাটাও কিন্তু ভীষণ ভালো আসে। তো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে আরও 1 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আর তাহলেই কিন্তু আমার পনির পোস্ত একদম রেডি হয়ে যাবে। তো মিনিট খানেক এটা আমার ফোটানো হয়ে গেছে। এবারে ভালো করে আরও একবার নেড়ে চেড়ে দিলাম। পনির পোস্ত একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। তো গরম গরম পনির পোস্ত আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো ষষ্ঠী হোক বা অষ্টমী অথবা যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এটা চটপট বানিয়ে ফেলতে পারেন একেবারে কম সময়ে। তো এরপরে এটা সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পনির পোস্ত। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকবেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।